আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো অটো স্লাইডিং গেটের বিএফটি অটো স্লাইডিং গেট। বিএফটি অটো স্লাইডিং গেট এটা হলো ইটালির, মেড ইন ইটালি, খুবই ভালো মানের। তবে এর কানেকশনগুলো আজ আমি ডাবল সেন্সর কীভাবে ইউজ করবেন। একটি স্লাইডিং গেটের সামনের সাইডে দুটা সেন্সর থাকে, যেটাকে গাড়ি বা কোনো মানুষ বা যাতায়াত করলে এটা যে প্রোটেক্ট করে বা দরজাটা পিছনের দিকে চলে যায় সেই সেন্সর, এবং পিছনের দিকে যদি কোনো সেফটি পারপাস ইউজ করার জন্য দরকার পড়ে তখন পিছনে একটি সেন্সর ইউজ করা হয়। তো সেই সেন্সরের জন্য ডাবল সেন্সর কানেকশন আজ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি নিত্য নতুন ভিডিও এবং নতুন নতুন কানেকশন অবশ্যই পাবেন। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি হোয়াটসঅ্যাপে সাপোর্ট নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে কল দেবেন। আমার নাম্বার হলো 91692780। আমি ওমান থেকে বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিএফটি অটো স্লাইডিং গেট, বিএফটি অটো স্লাইডিং গেটের ডাবল সেন্সরের কানেকশন, পিছনে এবং সামনে সেন্সরের কানেকশন কেমনে করা যায়। তো এখানে 51 এবং 50 এবং 51 লেগা সেন্সরের পাওয়ার। তো দুইটা পাওয়ার বাড়িয়া স্ল্যাব সেন্সর আরেক সেন্সরে গেছে, আরেক সেন্সর থেকে শর্ট হইয়া টিএক্স সেন্সর গেছে, টিএক্স সেন্সর থেকে শর্ট হইয়া এখানে আরেক সেন্সর গেছে, আরেক সেন্সর থেকে টিএক্স সেন্সর গেছে। তো পাওয়ার লেগে কমন, প্রত্যেকটার পাওয়ার লেগে কমন, প্রত্যেকটার পাওয়ার কমন গেছে। আর এটা আরএক্সের এনসি কমন 3 এবং 5, এটাও আরএক্সের এনসি কমন 3 এবং 5 আসছে। এখানে এনসি কমন 70 এবং 72, 70 এবং 72 আমরা এনসি কমন ইউজ করি। তো যেহেতু 70-72 এনসি কমন ইউজ করি তাহলে আমাদের সেন্সর দুইটা সেন্সরের এনসি কমন দুইটা। তো দুইটা সেন্সরের এনসি কমন দুইটা, একটা এনসি আর একটা কমন শর্ট করে দিলাম, আর একটার এনসি এবং কমন আমরা 70 এবং 72 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের ডাবল সেন্সরের কানেকশন ওকে। এটাকে ডাবল সেন্সরের কানেকশন। যারা ডাবল সেন্সর ইউজ করতে চায় পিছনের সাইডে একটা, মানে দরজা যেদিকে খুলবে পিছনের সাইডে এক সেট এবং সামনে এক সেট, 2 সেট ইউজ করতে হয়। তো 2 সেট ইউজ করলে এভাবে ইউজ করতে হয়। তো যখন আমরা পুশ দিব দরজা তখন এদিকে অনেক খুলতেছে, যখন পুশ দিব দরজার দিকে লাগতেছে, যখন এই সেন্সরের সামনে লোকজন যাবে তখন আমার দরজা স্টপ হয়ে যাবে। যখন আবার এই লোকজন সরে যাবে বা গাড়ি সরে যাবে তখন দরজাটি আবার খুলতে থাকবে। যখন এই সেন্সরের সামনে কোনো বাচ্চা কোনো কিছু যাবে তখন দরজা ডিস্টার্ব হয়ে যাবে, আবার যখন সরে যাবে তখন দরজাটি খুলতে থাকবে। তো এইটা মূলত দরজা খুলতে থাকবে, সেন্সরের সামনে গেলে দরজা খুলতে থাকবে। এবং দরজার সামনে অনেক বাচ্চারা গেলে যে দরজাগুলা বাচ্চাদের অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই জন্য ডাবল সেন্সর অনেকে ইউজ করে। তো ডাবল সেন্সর ইউজ করার জন্য এই পদ্ধতি আমরা জাস্ট ডেমো হিসেবে আমরা তৈরি করলাম। এটা লিখে সেই কানেকশন। আর এটা লিখে মাদারবোর্ড, আর এটা লিখে ব্যাক বাটন, প্রোগ্রাম বাটন, এক্সিট বাটন, আর এটা লিখে টাইমিং বাটন ফোর্সের। আর এই ক্ষেত্রে আমরা যে ডাবল সেন্সর ইউজ করবো, ডাবল সেন্সর ইউজ ক্ষেত্রে আমাদের ডিপ সুইচ শুধু 1 নাম্বার ডিপ সুইচটাই অন থাকবে, বাকি সবগুলা অফ থাকবে। 1 নাম্বার ডিপ সুইচটা অনলি ফর রিমোটের জন্য। আর সিঙ্গেল সেন্সর যখন আমরা ইউজ করবো তখন 1 নাম্বার এবং 5 নাম্বার ওঠানো থাকবে ডিপ সুইচ।